সো বেসিক্যালি আমি আজকে 500 টাকা খরচ করে স্টার সিনেপ্লেক্সে যে এই ঈদে শাকিব খানের রিলিজ হওয়া বরবাদ সিনেমাটা দেখলাম। তো এই ভিডিওটা দেখলে পরে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনিও কি আপনার 500 টাকা খরচ করলে পরে এই সিনেমাটা দেখে আপনার ওই 500 টাকা উসুল হবে নাকি পুরো টাকাটা আসলে পানিতে চলে যাবে। এই ভিডিওটাতে বেসিক্যালি আমরা যেই সব পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে এই সিনেমাটা রিভিউ করব সেগুলো হলো স্টোরি, স্ক্রিন প্লে, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং এবং ডিরেকশন। তো প্রথমে চলে আসি স্টোরিতে। তো বেসিক্যালি আপনি এই সিনেমাটার স্টোরিটাকে 3টা ভাগে ভাগ করতে পারেন, যেখানে প্রথম অংশ আসলে হিরোকে বিল্ড আপ দেওয়া হয়েছে, মানে মারাত্মক রকমভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। আসলে খুব একটা মানে কমার্শিয়াল সিনেমায় বাংলাদেশে অ্যাটলিস্ট এভাবে দেখা যায় না খুব বেশি, যে হিরোকে পরিচিত করানোর জন্য বা পরিচয় করানোর জন্য এত বেশি বিল্ড আপ, মানে এতগুলো সিন, সুন্দর সুন্দর সিন ডিজাইন করা হয়েছে, মাস মাসালা ভরা কয়েকটা সিন ডিজাইন করছে শুধুমাত্র হিরোর বিল্ড আপের জন্য। এরপরে চলে আসে দ্বিতীয় পার্ট, যেখানে আসলে মানে হিরো ফাইনালে যে কি করবে ওইটা সেট আপটা দেওয়া হয়েছে দ্বিতীয় অংশে। আমি আসলে বলতে পারতেছি না এক্স্যাক্টলি কি, বাট এতটুকু শিওর যে হ্যাঁ মানে হিরো ফাইনালে যেই ঘটনাটা ঘটাবে এটার মানে এইটার সেট আপটা করে রাখা হয়েছে মিডিল পার্টে, এবং থার্ড পার্টে যে আসলে সেই অ্যাকশনগুলো যে মানে ফাইনালে যে রেজলিউশনে পৌঁছানোর জন্য আসলে যা যা প্রয়োজন ওইগুলো হচ্ছে আপনার ফাইনাল পার্টে। তো এই 3টা পার্টে স্টোরিটা, এবং যেটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা ফরমেশন একটা কমার্শিয়াল সিনেমা হিসাবে। সো স্টোরি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, কমার্শিয়াল জনার ভিতরে যথেষ্ট ভালো স্টোরি। মোটামুটি এই সিনেমাটার আসলে এর আগে যতগুলো পোস্টার আসলো বা ট্রিজার বা ট্রেলার, এইগুলো দেখে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি কমার্শিয়াল জনরার একটা সিনেমা হবে, যেখানে অ্যাকশন থাকবে এবং একটা লাভ স্টোরি থাকবে। মোটামুটি পুরোপুরি কমার্শিয়াল এলিমেন্ট দিয়ে এই সিনেমাটা কিন্তু পেঁচানো থাকবে। তার মানে আপনি এইখান থেকে কোনোভাবেই আহামরি খুব মাথা নষ্ট করে ফেলা কোনো ধরনের মানে একটা স্টোরি আপনি আশা করতে পারেন না। বাট আমি মানে যেটা এক্সপেক্ট করে গেছিলাম, মানে আমি কোনোভাবে এই স্টোরি দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়ে নাই। মানে আপনি যদি শাকিব খানের আগের সিনেমাগুলো দেখেন, আসলে রাজকুমার বলেন আপনি, ইভেন তুফানের থেকে আমার এটা বেশি ভালো লাগছে স্টোরি ওয়াইজ যদি আপনি বলেন, কারণ এই সিনেমাতে স্টোরি কিছু একটা ছিল, মানে এমন না যে শুধুমাত্র কমার্শিয়াল বলে চাটা দেখায় ফেলছে এরকম না। মানে আপনি যদি অ্যাজ ইউজুয়াল কোনো একদম মানে রেগুলার মুভি না দেখে থাকেন, আসলে মানে যে আমি অনেক বেশি সিনেমা দেখি, তাহলে স্টোরি আপনার কাছে ভালো লাগবে। প্লাস এই স্টোরিতে কিন্তু মানে ঠিক মানে ইন্টারভেলের আগে যে একটা মানে টুইস্ট আছে, তো টুইস্টটা যে আপনি চিন্তা করবেন খুব প্রেডিক্টেবল না, এই টুইস্টটা একদম প্রেডিক্টেবল ছিল না, অ্যাটলিস্ট আমার কাছে ছিল না, এবং টুইস্টটা আপনার ভালো লাগবে। সো স্টোরি যদি আপনি ওভারঅল স্টোরি বলতে চান, তাহলে এই সিনেমায় স্টোরি ছিল, এবং মোটামুটি একটা কমার্শিয়াল সিনেমার ভিতরে যতটুকু ভালো স্টোরি থাকা সম্ভব ততটুকু ভালো এই সিনেমার স্টোরিটা ছিল। এবার আসা যাক স্ক্রিন প্লেতে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। এই সিনেমার স্ক্রিন প্লে ছিল যথেষ্ট ফাস্ট, এবং বিশেষ করে ফার্স্ট হাফ আমার কাছে খুবই এঙ্গেজিং মনে হয়েছে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের তুলনায়, যার কারণে পার্সোনালি আমার কাছে সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফ অনেক বেশি পরিমাণ ভালো লাগছে। তার কারণটা হচ্ছে শাকিব খান। মানে শাকিব খান যতক্ষণ পর্যন্ত ফার্স্ট হাফে মানে স্ক্রিনে থাকে, নট অনলি ফার্স্ট হাফ পুরো সিনেমা জুড়ে, বাট বিশেষ করে ফার্স্ট হাফে মানে শাকিব খানকে যে বিল্ড আপগুলো দেওয়া হয়েছে, কিছু সিন ডিজাইন করা হয়েছে শুধুমাত্র, মানে আমার মনে হয় যে শাকিব খান বলে এটা পুল আপ করে ফেলছে, ঠিক আছে। মানে আমার মনে হয় না যে অন্য কোনো হিরো হলে এটা পারতো, মানে খুব মানে অ্যাটিটিউডের সাথে ক্যারেক্টারটা প্লে করছে শাকিব খান, তো ওই জায়গাগুলো খুব ভালো লাগে। তো ফার্স্ট হাফের স্ক্রিন প্লে যথেষ্ট ফাস্ট, সেকেন্ড হাফে যে না আস্তে আস্তে কেমন যেন একটু সেকেন্ড হাফের শুরুর দিকে একটু লুজ হয়ে যায়, একটু খাপছাড় মনে হচ্ছিলো যে একটু লেন্দি হয়ে যাচ্ছে, এগুলো না থাকলেও ভালো হতো। বাট আবার শেষের দিকে যে ওইটা ফাস্ট হয়ে যায়। বাট ফার্স্ট হাফের কথা আমি যেটা স্পেশালি বললাম, যে ডিরেক্টর এখানে চেষ্টা করছে কি মানে অডিয়েন্স যাতে বোর না হয়, যাতে যার কারণে করছে কি প্রত্যেকটা সিনেই মানে এমনভাবে সিনগুলো ডিজাইন করছে না, মানে কিছু একটা মানে হ্যাপেনিং, মানে কিছু না কিছু একটা ঘটতেছে, সেটা যাই ঘটুক না কেন, যে ক্যারেক্টারের সাথে ঘটুক না কেন, কিছু না কিছু একটা ঘটতেছে, যার কারণে হয় কি যে মানে ফার্স্ট হাফে অডিয়েন্স বোর হওয়ার কোনো সুযোগ পায় না। মানে তাকায় থাকা লাগবে, আপনি যতক্ষণ হলে থাকবেন আপনি স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে। আপনি চাইলে ফোন টোন বের করতে, আমি আমার আশেপাশে কোথাও কাউকে একবারের জন্য ফোন বের করতে দেখি নাই, অবশ্য আমিও খুব বেশি তাকাই নাই, জানি না আসলে, বাট আমার চোখে পড়ে না, অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি। তো মানে স্ক্রিন প্লে যথেষ্ট এঙ্গেজিং ছিল। তো এবার চলে আসি আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। তো অ্যাক্টিংয়ে যদি আসলে বলি, তাহলে শাকিব খান এই নামটা আসলে বলতেই হবে। মানে রিসেন্ট টাইমে শাকিব খান ঠিক যেই পরিমাণ ইমপ্রুভ করছে, আসলে শাকিব খানের ভিতরে যে পোটেনশিয়ালটা আছে, আসলে এই পোটেনশিয়ালটা যে আসলে মানে আগে অনেক সিনেমায় সে আসলে দেখাতে পারে নাই, এবং আমার কাছে এখন মনে হচ্ছে শাকিব খান প্রত্যেকটা সিনেমা থেকে না প্রত্যেকটা সিনেমায় নিজে পার করে যাচ্ছে। সেটা আপনি লুক ওয়াইজ বলেন, সেটা আপনি অ্যাক্টিং ওয়াইজ বলেন, ইভেন আপনি সেটা স্ক্রিন প্রেজেন্স ওয়াইজ বলেন। মানে কমার্শিয়াল সিনেমা তো বানাতেই পারে, যে কেউ চাইলে বাজেট পাইলে বানাতে পারে, কিন্তু মানে কমার্শিয়াল সিনেমায় হিরোর যে স্ক্রিন প্রেজেন্সটা আসলে দরকার হয়,
ওই জিনিসটা সাকিব খানের ভিতরে খুব ভালো মতো আছে, যেটা আসলে অন্য অনেক হিরোর ভিতরেই নাই। বাট সাকিব খানের ভিতরে এই জিনিসটা 100-তে আপনি 100%ই পাবেন। মানে সাকিব খান যতক্ষণ পর্যন্ত এই সিনেমায় স্ক্রিনে থাকে আপনি ততক্ষণ পর্যন্ত কোনোভাবে বোর হইতে পারবেন না। আর এই সিনেমার ক্ষেত্রে সাকিব খানের যে ডেডিকেশনটা এটা পুরোপুরি দেখা যাচ্ছে। কারণ সাকিব খানকে আপনি একটা সময় কোনো একটা সিনেমার ক্ষেত্রে মানুষ খুব ট্রল করতেছিল যে ভুড়ি ঠুড়ি হয়েছে এরকম একটা বিষয়, বাট আপনি এই সিনেমায় দেখবেন মানে অ্যাপস ট্যাপস বানায় ফেলে নাই সে, বাট সে মানে হেলথটাকে মেনটেন করছে। এখানে তার কোনো জায়গায় ওইভাবে ভুড়ি দেখা যাচ্ছে না। ইভেন সে লুক ওয়াইজ নিজেকে অনেকটা চেঞ্জ করছে, মানে চেহারার দিক থেকে মনে হয় স্লিম হওয়ার পরে চুলের কাটিং, মানে লুক ওয়াইজ তাকে খুব ভালো লাগতেছে। এবং অ্যাক্টিংয়ের কথা যেটা বললাম, আপনি স্পেশালি কয়েকটা সিনে আসলে দেখবেন মানে এত দারুণ অ্যাক্টিং করছে, মানে মারাত্মক অ্যাক্টিং করছে। আপনি মানে একটা সিনে আসলে না মানে আপনি প্রথম 15 থেকে 20 মিনিটের মতন, মেবি 15 মিনিটের মতন ওই জায়গাটুকুতে সাকিব খানের কোনো ডায়লগ নাই, নট এ সিঙ্গেল ডায়লগ, কোনো ডায়লগই নাই। তো অতটুকুতে জাস্ট আসলে বিল্ড আপটা হচ্ছিল। তো ওই সময় সাকিব খানের কোনো ডায়লগ নাই, বাট ডায়লগ নাই তাদেরকে আপনি হচ্ছে মানে হয়তো পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো কেউ একজন ওর সম্পর্কে বিল্ড আপের জন্য কিছু একটা ভয়েস ওভার দিচ্ছে, বাট ওর অ্যাটিটিউডটা, ওর চোখে তাকানো, আপনি না মানে জিনিসটা ফিল করতে পারবেন। আপনার কাছে অবিশ্বাস্য কোনো কিছু মনে হবে না, বা আপনার কাছে এটা মনে হবে না যে মানে এটা তো বাংলাদেশি সিনেমা, এরকম জিনিসটা আপনার মনে হবে না। সাকিব খানের জন্যই শুধুমাত্র সাকিব খানের জন্য, মানে যেখানে সে কথা না বলছে সেইখানেও সে এমনভাবে জিনিসটাকে আপ করে দিচ্ছে পারফরমেন্স দিয়ে, মানে এইটাকেই বলে আমার মনে হয় যে আসলে কমার্শিয়াল হিরো হইতে গেলে আসলে এই জিনিসপত্রগুলো মাস্ট বি থাকা প্রয়োজন। তো এই জিনিসটা আসলে সাকিব খান করতে পারছে। একটা জায়গা আছে সাকিব খান আসলে মানে একজন ইমোশনাল একটা কথা বলতেছে, তো ওইটা সাকিব খান আসলে শুনবে, রিয়াকশন দিবে, কিন্তু কোনো কথা বলবে না। তো এরপর চোখ থেকে আসলে পানি পড়তে থাকে। তো ওই জায়গাগুলোতে সাকিব খানের আপনি অ্যাক্টিং দেখবেন, আমি শিওর যে আপনার এই জিনিসটা আসলে ভালো লাগবে। এরপর আমি যদি বলি সাকিব খানের পাশাপাশি আর যারা আছে, তো এইখানে আমার কাছে ফার্স্ট মানে সাকিব খানের পরে বেস্ট একটা আমার কাছে অ্যাক্টিং ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে মিশা সওদাগরের। আমি মানে ওনাকে আসলে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম ভিলেন যে মানে মারতেছে কাটতেছে এই ধরনের জিনিসপত্র দেখছি, কিন্তু এত কাম কুল, তারপরেও হচ্ছে মানে একটা নেগেটিভ রোল এটা প্লে করছে খুবই মানে কোয়াইটলি, মানে খুবই সুন্দর প্লে করছে আসলে। তো আমার মনে হচ্ছে মিশা সওদাগরেরও এটা মানে ভালো, মানে একটা ডেভেলপমেন্ট বলতে পারেন হয়েছে, এটা আপনি ক্যারেক্টারটা দেখলে পরে বুঝতে পারবেন। এবারে যারা ছিল মোটামুটি ভাল লাগছে, বাট কয়েকটা ক্যারেক্টার আসলে হয়েছে কি এখানে বাংলাদেশ ইন্ডিয়া মিলায় আসলে মানে অ্যাক্টর চুজ করা হতো। তো কিছু কিছু জায়গা হচ্ছিল কি যে মানে কোনো একজন ইন্ডিয়ান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, মানে আমি বলতে চাচ্ছি আসলে যে নায়িকা ছিল, তো মানে কিছু জায়গা হচ্ছে কি যে ওরা মানে বাংলাদেশের মতন বাংলাদেশের আঞ্চলিক ভাষায় যেরকম সাকিব খান ডায়লগ বলতেছিল ওরকম ডায়লগ বলতেছে কিছু জায়গায়, আবার কিছু জায়গায় দেখা গেল যে ইন্ডিয়ান খুব শুদ্ধ অন্যরকম, ইন্ডিয়ানটা তো বোঝা যায় আসলে কলকাতার যেটা আসলে বেসিক্যালি বলে, তো ওরকমভাবে ডায়লগ বলতেছিল। তো জিনিসটা আসলে হুট করে না মানে আপনার কানে লাগবে, মানে হুট করে জিনিসটা একটু কানে লাগবে, বাট ঠিক আছে এটা মানে অত বেশিও চোখে পড়ার মতন না। বাট অ্যাক্টিং ওয়াইজ বলতে গেলে আসলে ইদিকা পল সে তো মানে সাকিব খানের সাথে আগেও একটা কাজ করছে, প্রিয়তমায় কাজ করছে। তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এই যে এই মুভিটায় তার পারফরমেন্স যেটা ছিল তার থেকে প্রিয়তমায় তার পারফরমেন্স আমার মনে হয় এর থেকে বেটার ছিল। মানে এটা আমার কাছে পার্সোনালি মনে হয়, আপনার দ্বিমত হইতেই পারে, মুভি দেখার পরে আপনি বলতেই পারেন এটা যে কোনো কিছু, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে তার এই মুভিতে তার পারফরমেন্স মানে অনেক বেশি ভালো না। কারণ আমি এইটা এই কারণে বলতেছি যে এই মুভিতে আসলে মানে এই মুভিতে তার পারফরমেন্স দেওয়ার মতন যথেষ্ট জায়গা ছিল, মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সিন ছিল যেখানে সে আসলে চাইলে ডেলিভার করতে হতো পারফরমেন্স, বাট আমার মনে হয় না যে ওটা আপ টু দ্য মার্ক, মানে অনেক ভালো হয়েছে, আমার কাছে অত বেশি লাগে নাই, বা আমাকে তার ওই সিনগুলো আসলে টাচ করে নাই। সো আমি এটা আসলে বলতে পারতেছিলাম যে তার ভালো হয়েছে। বাট এ বাদে আর যারা যারা আসলে কাজ করছে মানে আপনি কাউকেই খারাপ বলতে পারবেন না। বাট একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে মানে যিশু, এখন আসলে লোকটাকে প্রপার ইউজ করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে, সিরিয়াসলি চেষ্টা করা হয়েছে। যিশু এমন একজন অ্যাক্টর, আপনি যদি তাকে স্পেস দেন সে আসলে কিছু না কিছু করবে। তো হয়েছে কি যে তাকে যেটুকু দেখানো হয়েছে ওইটুকুতে তাকে চেষ্টা করা হয়েছে, স্পেস মানে দেওয়া হয়েছে ওইটুকু জায়গার মধ্যে, বাট এটা অনেক বেশি না। মানে হয় না যে মানে চেষ্টা করা হয়েছে যে ভিলেনটাকে আমি হিরোর সমানই একটা কিছু তৈরি করব, বাট মানে আলটিমেটলি ওইটা পুরোপুরিভাবে হয়ে ওঠে নাই। ওইটাও আসলে ট্রিটমেন্টটার কারণে আসলে মানে প্রথমের দিক থেকে ভিলেনকে অনেক বেশি শক্তিশালী দেখায়, লাস্টে যে যদি আপনি দেখেন যে না মারি খাইতেছে শুধু, মানে হিরোর সামনে গেলে কিছুই না, ভিলেন নর্মালি অনেক কিছু, একা একা যখন থাকে তখন সে পুরো দুনিয়া জয় করে ফেলে, বাট হিরোর সামনে যখন যায় তখন যদি সে বিড়াল হয়ে যায়, মানে এরকম যদি হয় তাহলে তো আসলে ওই আগের বিল্ড আপগুলো দিয়ে কোনো লাভ নাই।
তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। বাট যিশুর যতটুকু অ্যাক্টিংয়ের জায়গায় যিশুর যদি আপনি বলেন তাহলে তার প্রেজেন্স ভালো অ্যাজ এ ভিলেন, তার অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল এবং তার কিছু ডায়লগ ডেলিভারি মানে ভালো লাগবে আপনার। এবারেও আরও অনেক সাপোর্টিং কাস্ট ছিল, তাদেরকেও আমি আশা করি আপনার ভালো লাগবে। মানে অনেক বেশি স্পেস তো নাই তাদের, তো আলাদা করে আলোচনা করারও খুব বেশি একটা জায়গা নাই। এবার যদি আসি আমি আসলে ডিরেকশনের ক্ষেত্রে, এইটা হচ্ছে আমার মেইন কথা বলার একটা পয়েন্ট। মানে আমি না একটু কনফিউজড ছিলাম যে নাটক থেকে উঠে এসে একজন আসলে ডিরেকশন দিতেছে এবং সেটা আসলে মানে সাকিব খানের মতন একজন অ্যাক্টরকে নিয়ে তো কতটুকু হ্যান্ডেল করতে পারবে বা কী বানাবে আসলে। এবং তারপরে আবার ঈদে রিলিজ করতেছে, যেখানে আমরা আসলে ঈদে কোনো সময় যাই বা না যাই, ঈদের সময় কিন্তু আমরা সিনেমা দেখি নর্মালি। তো এটা নিয়ে আমি আসলে একটু মানে নিজে চিন্তা করতেছিলাম। বাট এই সিনেমাটা দেখার পরে না আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আগে একটা জায়গায় ফিক্সড ছিলাম, যে মনস্তাত্ত্বিকভাবে একটা জায়গায় ফিক্সড ছিলাম যে মানে রায়হান রাফি বাদে ওইভাবে আসলে মানে এরকম মাস মাসালা ট্রিটমেন্ট দিয়ে একটা পুরো সিনেমা পুল আপ করে বের করে দিবে এরকম ডিরেক্টর বাংলাদেশে আর হয়তো এইভাবে এখন এই মুহূর্তে নাই। বাট আমার ধারণাটা ভুল করছে এই সিনেমার ডিরেক্টর। মানে সিরিয়াসলি বলতেছি, মানে এটা তো ফার্স্ট সিনেমা হিসাবে আপনি যদি জাজ করতে চান তাহলে আপনার কাছে এটা কখনো মনে হবে না যে এটা তার ফার্স্ট সিনেমা। সো আপনি তাকে এইভাবেই জাজ করেন যে এটা তার সিনেমা, এটা তার ফার্স্ট সিনেমা না। আমার কথাটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো মানে সিনেমা হিসাবে এবং সিনেমার ডিরেক্টর হিসাবে সে যথেষ্ট ভালো কাজ করছে। তার ভিশন যে আসলে অনেক দূরের ছিল এই জিনিসটা প্রত্যেকটা না ফ্রেম দেখলে পরে বোঝা যায়, প্রত্যেকটা সিনের ডিজাইন দেখলে পরে বোঝা যায়। এবার কথা হচ্ছে যে হ্যাঁ, যখন আমরা ওই সিনগুলো দেখতেছি তখন কি আসলে আমাদেরকে অন্য কিছু মনে করা দিতেছে কিনা? হ্যাঁ দিতেছে, বাট আপনি এটাকে কপি বলতে পারবেন না আসলে। মানে ইন্সপিরেশন প্রত্যেক মানুষই নেয় এবং সে সেটা স্বীকারও করে যে হ্যাঁ ভাই আমি এই জিনিসটা থেকে ইন্সপায়ার হয়েছি। এবং এটা খুব স্বাভাবিক বিষয় যে প্রত্যেকটা মানুষের মাথায় না ক্রিয়েটিভিটি হুট করে প্রত্যেকদিন নতুন নতুন করে অনেক বেশি পরিমাণ জন্মাইতে পারে না। তার মানে আপনাকে কোনো না কোনো জায়গা থেকে ইন্সপিরেশন আসবেই। আপনি কোনো একটা জিনিস দেখলে অটোমেটিক আপনার মনের মধ্যে ভালো লাগবেই। তো এইটা দেখতে গেলে পরে আপনি অ্যানিমেলের কথা মনে পড়তে পারে, আপনার কেজিএফের কথা সিরিয়াসলি মনে পড়তে পারে। এবং এটা যে শুধুমাত্র সিনগুলোর ডিজাইনের কারণে না, এটা মিউজিক আরও অনেক কারণে আপনার কাছে মনে হইতে পারে। বাট মানে আপনি এটাকে কপি করতে বলতে পারবেন না। আর তার থেকে মেইন কথা হচ্ছে যেটা আসলে দেখাচ্ছে, আপনি হলে বসে দেখে না জিনিসটাকে এনজয় করবেন। সিরিয়াসলি আপনি হয়তো বাসায় বসে আপনি ল্যাপটপ ফোনে দেখলে মজা পাবেন না সিনেমাটা, বাট আপনি হলে বসে যখন ওই সিনটাই দেখতেছেন না তখন আপনার কাছে মজা লাগবে। এটা যে আসলে ওইটার সাথে মিলে এটা আপনার পরবর্তীতে যে মনে হইতে পারে। বাট আপনি ওই মুহূর্তে এমনভাবে জিনিসটা ভিজুয়ালি আপনার সামনে প্রেজেন্ট করছে যে আপনার কাছে ওই মুহূর্তে মাথায় ওই চিন্তা ভাবনা আসবে না, আপনি তাকাবেন দেখবেন ভালো লাগবে। আমার এই দিক থেকে মনে হয়েছে 2-4টা সিন বাদে এমনি তো অরিজিনালি এটা পুরো ফিল্মটা আমার মনে হয়েছে, কারণ আমি যতটুকু দেখছি আমার রেঞ্জের মধ্যে নাই। বাট কিছু সিন আসলে না মানে মিলে গেছে, অ্যাডজাস্টেবল অন্য অনেক ইন্ডিয়ান ফিল্মের সাথে বা হলিউড ফিল্মের সাথেও ইভেন। তো এটা হইতে পারে, এটা আমি যেটা বললাম যে ইন্সপিরেশন নিতে পারে, বাট সেম টু সেম কপি পেস্ট করে দিছে, বিষয়টা এরকম একদমই না। এরপরে যদি আমি বলি আসলে যে মানে সিনেমাটোগ্রাফি যেটা করা হয়েছে, মানে পুরো জায়গা না পুরো ফিল্মটা দেখলে না একটা প্রিমিয়াম একটা ফিল আসে। মানে বোঝা যায় যে এটার পিছনে আসলে টাকা খরচ করা হয়েছে। অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম যত টাকা সম্ভব একটা বাংলাদেশি ফিল্মের উপরে খরচ করা, আমার মনে হয় যে তারা প্রডিউসার এর থেকে আসলে নিচে নামে নাই, বরং উপরেই গেছে। কারণ আপনি এটা প্রত্যেকটা ফ্রেম ইন্ডিভিজুয়ালি যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে একটা প্রিমিয়ামনেস আসছে। তো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগছে যে এই জিনিসটা প্রয়োজন। তো ওভারঅল যদি আমি বলতে চাই যে ক্রিয়েটিভ সেক্টরে যারা কাজ করছে, সেটা ডিরেক্টর হোক বা প্রডিউসার হোক, এটা ভালো কাজ করছে। এইবার আমি একটু বলতে চাই এডিটরের কথা। ওভারঅল যদি আপনি এডিটরের কথা বলতে চান যে এডিটরের কাজটা কেমন ছিল, এটা আমি বলবো যে যথেষ্ট ভালো ছিল। এবং মানে মিউজিকের যেসব জায়গায় ব্যবহার করা হয়েছে, মিউজিকের ব্যবহারটা খুব সুন্দর করে এডিটর করছে যে আপনার কানে এসে লাগবে, কানে বাজবে। আমি বাংলাদেশে অনেক সিনেমা আগে দেখছি হলে, যে তো এরকম হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক দিয়ে রাখছে মানে হলে বসে সিরিয়াসলি কানে লাগতেছে। দ্বিতীয়ত হচ্ছে মানে কিছু জায়গায় আসলে হয়েছে কি, এই সিনেমাটা যেটা বললাম যে আসলে মানে একদম লিনিয়ার ওয়েতে চলে না, নন লিনিয়ার ওয়েতে চলতে থাকে, যার কারণে এডিটর এই যে কাজটা করছে যে নন লিনিয়ার ওয়েতে যেহেতু চলতেছে, সেহেতু আসলে অনেক সিন এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ এভাবে করে করে হুট করে কোনো একটা প্রেজেন্টের সিন আবার কোনো একটা পাস্টের সিন মাঝে এসে বসানোর দরকার হয়। তো কাজগুলো আসলে ভালো করছে। মানে পুরো কাজটার ভিতরে আপনি ওভারঅল বলতে গেলে আপনি ভুল ধরতে পারবেন। এখন ছোটো ছোটো করে ধরতে গেলে তো আমি 2-4 দেখলে আমি কোনো না কোনো ভুল ধরেই ফেলবো যে হ্যাঁ ওই জিনিসটা আমার ভালো লাগে না। বাট আপনি এন্টারটেইন হতে গেছেন, এইভাবে যদি দেখেন আপনার কাছে এই জিনিসগুলো চোখেও পড়বে না, আপনার কাছে জিনিসটা আসলে ভালো লাগবে। এবার যদি আমি ওভারঅল সিনেমাটা নিয়ে বলতে চাই যে আপনার দেখা উচিত কিনা বা কী, প্রথম কথা হচ্ছে যে আমি আসলে এই সিনেমার ট্রেলার টিজার যা দেখছি না কেন, তার আগে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার না গান। এটা নিয়ে আমি কেন বলতেছি, এই সিনেমার একটা গান বাদে না আমার কাছে আসলে অন্য গানগুলো খুব একটা বেশি মজা লাগছিল না। বাট সিনেমা হলে ওই গানগুলো
আই ডোন্ট নো কীভাবে, বাট ভালো লাগতেছে। মানে এমন হতে পারে যে আসলে কিছু অডিয়েন্স ছিল যারা আসলে ওইটার সাথে খুব তাল দিচ্ছিল, সো হয়তো এই জন্য ভালো লাগছে, বাট গানগুলো সিনেমা হলে ভালো লাগছে। আর একটা গান আছে আসলে, এই জিনিসটা আমার মানে আমি যেটা বললাম একটু আগে, যে অ্যানিমেলের সাথে মিল পেতে পারেন কেজিএফের সাথে। অ্যানিমেলে যেরকম একটা জায়গা ছিল না, যে যখন ফাইট সিনের ভিতর ইমোশনাল কোনো একটা কারণে ফাইট হচ্ছে, সেখানে পিছনে একটা গান বাজতেছে, রণবীর কাপুর আর হচ্ছে আপনার ববি দেওয়ালের ভিতরে যে সিনটা ছিল আসলে, তো ওইরকম একটা সিন না এখানে ডিজাইন করা আছে। তো ওই জায়গাটা আসলে ফাইটের ভিতরে গান বাজতেছে, জায়গাটা আপনি খুব মানে মারাত্মক এনজয় করবেন। মানে গানটা যখন জাস্ট শুরু হয়, তারপরে হচ্ছে একটা মানে ফাস্ট কাট আসে, দেন হচ্ছে আপনার ওইটাকে ফাস্ট করে মানে স্পিড র্যাম্পিং বলে সম্ভবত এটাকে। তো স্পিড র্যাম্পিং করে যখন আবার পাঁচটা করতে যায় তখনই গানটা বাজে। তো ওই যে সিকোয়েন্সটা এমন মিলছে না, মানে আমার মন চাচ্ছিল ওই মুহূর্তে যে আমি যদি পারতাম টেনে আরেকবার ওই সিনটা আরেকবার দেখতাম আমি, মানে এরকম একটা ফিলিংস হচ্ছিল, টু বি ভেরি অনেস্ট। তো ওভারঅল যদি আপনাকে বলতে যাই, তাহলে আপনি যদি এন্টারটেইনমেন্ট হওয়ার পারপাসে হলে যেতে চান, খুব বেশি মাথা টাথা না খাটায় যে ভাই এইখানে ওইটা কেন, ওইখানে কেন এটা হইলো, এইটা মিলতেছে না ওইটা মিলতেছে না, তাহার এইসব যদি আপনি না করে আপনি যদি এন্টারটেইন হইতে যান আসলে হলে, তাহলে আমি বলবো আপনি অবশ্যই বরবাদ দেখেন। আপনি মানে ভালো মতো আপনি এন্টারটেইন হইতে পারবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার মনে হয় যে এটা আপনাকে মানে না হতাশ করবে না। এবার কথা হয় কি যে হ্যাঁ, কিছু জায়গা আপনার বোর লাগতে পারে না, আমি জানি না আসলে আপনার কেমন লাগবে, বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি চান এন্টারটেইন হতে, তাহলে আপনি নির্দ্বিধায় যে বরবাদ দেখতে পারেন। তো এটা তো ছিল আসলে আমার বরবাদের রিভিউ, এবং আমি এটা কিন্তু পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা অনেকেই হয়তো এর সাথে ডিসএগ্রি করতে পারেন, অনেকে হয়তো বরবাদ খারাপ লাগতেই পারে, বাট আমার কাছে ভালো লাগছে, আমি এটা আমার ওপিনিয়নটা দিলাম। যদি আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে আপনি এটা কমেন্টে জানাতে পারেন। মোটামুটি ওভারঅল আপনার এই সিনেমা নিয়ে যে মতামতটা আছে এটা আপনি কমেন্টে জানান।